আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা, এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আমিও আপনাদের মতো চমকে উঠেছি ভীষণভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ যে ভিডিওটি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই ভিডিওটি দেখলে আপনারাও ভালো থাকবেন না। এই হুজুরকে এগুলা হাদিয়া দেওয়া হয়েছে। এই ভিডিওটি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সম্পূর্ণ ভিডিও আপনি দেখুন, তারপর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি দেখার পর বাকি কথা হবে। চলুন ভিডিওটি আগে দেখে নিই। আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা, এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আমিও আপনাদের মতো চমকে উঠেছি ভীষণভাবে, আটকে উঠেছি এই দুইটা পোশাক যখন আমার হাতে এসেছে। গত 7 দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না। 8 দিন পরে আমি মাদ্রাসায় আজকে আসলাম। আসার পরে মাদ্রাসার এক উস্তাদ কর্তৃক আমার হাতে হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গিফট এসেছে। সেই গিফটটা আমার হাতে দেয়া হলো। এর মূল কারণটা হলো, গত কিছুদিন আগে ঊর্ধ্বতন বড় বড় ওলামায়ে কেরাম তাদের পরামর্শক্রমে আমরা একটা সংস্থার নাম দিয়েছিলাম। আমরা শুনেছিলাম যে বেফাক বোর্ড কর্তৃক যারা বেফাকের অন্তর্ভুক্ত আছেন সে সকল মাদ্রাসায় বড়সড় ডোনেশন দেওয়া হবে। যেহেতু আমাদের মাদ্রাসায় ভবনের কাজ চলছে, ঘরের কাজ চলছে, আমরা ভেবেছি বড়সড় হয়তো কোনো ডোনেশন আসবে, এজন্য আমরা সেখানে নাম দিয়েছিলাম। এবং সেই আশাই মূলত নাম দেওয়া। নতুবা অন্য কোনো সময় কোনো ত্রাণ অথবা কোনো সাহায্য সহযোগিতা আসবে, আমাদের কোনো উস্তাদ সেখানে যাবেন, আমি নিজেও এটা পছন্দ করি না, আমাদের মুক্তামিম সাহেবও করেন না, এমনকি আমাদের উস্তাদদেরকে পাঠাবো যাদেরকে তারাও এটা পছন্দ করেন না। তো আমরা ভেবেছি মাদ্রাসার হয়তো বা বিশাল কোনো উপকার হবে। উপকার কি হয়েছে দেখেন, এই গিফট আইটেমের মধ্যে এ ধরনের দুইটি পোশাক দেয়া হয়েছে। বিবেকবান হলে আপনি একটু চিন্তা করেন তো, আমি যদি আপনার স্ত্রীকে কিংবা আপনার বাড়িতে গিয়ে মেহমান হলাম, অথবা আপনাকে কোনো একটা সহযোগিতা করবার নামে আমি যদি আপনাকে এ ধরনের 1 ডজন পোশাক হাদিয়া দেই, আপনি কি করবেন? তৎক্ষণাৎ আমাকে সম্ভবত আপনার পায়ে স্যান্ডেল খুলে আমাকে আঘাত করবেন। কারণটা হচ্ছে, একজন আলেম হতে পারে তিনি ফকির, হতে পারে তিনি জাকাত খেতে পারেন, হতে পারে তা তিনি ফিতরা খেয়ে বড় হচ্ছেন, হতে পারে মাদ্রাসায় কোনোভাবে শিক্ষকতা করছেন, কিন্তু নিজের স্ত্রীকে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন এতটুকু তিনি তমিজ রাখেন না বা বোঝেন না। এটা অন্তত সমাজে ওলামায়ে কেরাম এতটা নিচু পর্যায়ে চলে যাননি। যারা এই গিফট দিয়েছেন যে সংগঠনের, আমি আন্তরিকতার সাথে বলছি, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, তাদের গোটা গোষ্ঠীতে যতগুলো নারী আছে 1 ডজন করে ইনশাল্লাহ হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হবে। তারপরেও অনুরোধ থাকবে, ভবিষ্যতে কুড়িগ্রামের ওলামায়ে কেরাম দরিদ্র হতে পারে, কুড়িগ্রামের ওলামায়ে কেরাম হতে পারে তারা অতি সহজ সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, অত চাকচিক্যময় জীবন তাদের নয়, হতে পারে, কিন্তু তাই বলে কুড়িগ্রামের ওলামায়ে কেরামকে এভাবে ডেকে নিয়ে লজ্জিত, অপমানিত, অপদস্থ করার অধিকার আপনাদের নাই ভাই। এতটুকু হাদিয়া তারা আপনাদেরকে দেওয়ার মতো সামর্থ্য রাখেন। এই যে দেখেন, একটা গেঞ্জি দেওয়া হয়েছে। আমি খতিব সাহেব এই গেঞ্জি পরে কি আমি জুমার খুতবা দেব? অথবা ধরলাম এটা আমার ভাইয়ের জন্য দেওয়া হয়েছে। এই 100 টাকার ফুটপাতের গেঞ্জি আমার ভাই পরে কিনা আপনি জানেন? সেটা পরে কি পরে না? আচ্ছা, আপনার হাদিয়াকে আমি মানলাম এটা অনেক দামি হাদিয়া, এই টাকা দিয়ে তো আপনি অন্য কিছু দিতে পারতেন। আপনি কোন বিবেকে এই ধরনের আপনি হাদিয়া আমাকে দিলেন? তারপরে আরো দেখাই, এই যে একটা শার্ট দেয়া হয়েছে। ভাই, আমি তো আমার জীবনে কোনোদিন শার্ট পরিনি, কুড়িগ্রামের কোনো ওলামায়ে কেরামকে তো শার্ট পরতে দেখা যায় না, তাও আবার শার্টটা এই যে এখানটায় ছেঁড়া, অর্থাৎ রিজেক্ট মাল বলতে যেটা আমরা শুনে থাকি, সেই রিজেক্ট মাল দেয়া হয়েছে। মানে সারা বাংলাদেশে যেটা ওলামায়ে কেরামকে দেয়া যাবে না, ফকির মিসকিনও যেটা নিবে না, সেটা কুড়িগ্রামের ওলামায়ে কেরাম একেবারে জিব্বার লোল ফেলতে ফেলতে কি গ্রহণ করবে, এমনটাই হয়তো বা ধারণা করেছেন তারা। তারপরে আরো দেখাই, এই যে একটা পোশাক দেওয়া হয়েছে, এই যে একটা পোশাক দেওয়া হয়েছে বাচ্চার। আচ্ছা, আমার ঘরে এই বয়সের বাচ্চা আছে কি নাই সে কি জানে? কিভাবে এই রকম এলোমেলো পোশাক হাদিয়া দিতে পারে আমার জানা নাই। কাউকে নাকি জিন্সের প্যান্ট দিয়েছে। আচ্ছা, জিন্সের প্যান্ট ওলামায়ে কেরাম কি করবে? আপনি এটা আমাকে দিলেন, মানে আপনার এই হাদিয়াগুলো আমি আবার আরেকজনের কাছে পৌঁছায় দেব, অথচ আপনি আমাদের ওলামায়ে কেরামকে ডেকে নিয়ে এইভাবে মাথার উপর এই ব্যাগ নিয়ে ছবি তুললেন, সেটাকে আপনারা প্রচার করলেন যে ওলামায়ে কেরামকে দেওয়া হয়েছে। এই হাদিয়া আল্লাহর ওয়াস্তে আর কখনো দিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করবে না ইনশাআল্লাহ। কুড়িগ্রামের ওলামায়ে কেরাম যদিও সকলে প্রতিবাদ করেনি, আমি দৃঢ় বিশ্বাস এতটা মর্যাদাহীন তারা হয়নি যে তারা এ ধরনের হাদিয়া পাওয়ার পর খুশি হবেন। বরং প্রত্যেকে যখন এটা খুলেছেন, প্রত্যেকে লজ্জিত হয়েছেন, চরম পর্যায়ে লজ্জিত হয়েছেন। আমি ছোট্ট একটা কথা বলি, ঘরে তো মা বোন আমাদেরও আছে, কোনোদিন লজ্জায় শরমে
দোকানেও গিয়ে বলতে চাই না যে এ ধরনের পোশাক আমাদের দরকার, কারণ আমাদের আত্মমর্যাদা আছে। আমাদের স্ত্রীর পোশাকের ব্যাপারেও আমাদের পর্দাসীন আমরা, তাদের পোশাক কেউ দেখবে এটাও আমাদের গায়রতে বাধা দেয়। আর আপনারা এই ধরনের হাদিয়া দেন, আপনাদের যদি লজ্জা না থাকে আপনাদের গোটা বংশের সাইজ আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের বাসায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। আল্লাহর ওয়াস্তে এই ধরনের আজগবি হাদিয়া দিয়ে আমাদেরকে আর লজ্জিত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। হুজুরের কথাগুলো শুনে সত্যি আমার অনেক কষ্ট লেগেছে যে হুজুররা সবসময় তাদের মান সম্মান ইজ্জতকে ধরে রাখার চেষ্টা করে। আর আপনারা যারা এইসব জিনিস উপহার দিয়েছেন, আপনাদের লজ্জা থাকা উচিত ছিল। আপনি কাকে দিচ্ছেন আর কেনই বা দিচ্ছেন? সবাই ভিডিওটি একটু শেয়ার করবেন, সারা দুনিয়ার মানুষকে দেখার সুযোগ করে দেবেন, এবং এই যারা এই উপহারগুলা হুজুরদেরকে দিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, কারণ ওনারা মান সম্মান নষ্ট করেছে হুজুরদের।